হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবারও আরআরবি গ্রুপ ডি এক্সামের মোস্ট এক্সপেক্টেড প্রশ্নের প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। এর আগেও কিন্তু তোমাদের একটি প্র্যাকটিস সেট কমপ্লিট হয়েছে এবং এক্সামে না তোমরা এক্সাম হলে বসে কিভাবে ম্যাথ দেখা মাত্র সলভ করতে হয় তার টেকনিক পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ করে দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে যে এতটা ইজিলি ভাবে ম্যাথ সলভ করা যায়। তো চলো দেখো, রেলওয়ে এক্সামের জন্য আমাদের সম্পূর্ণ দেখো রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু ওপেন করা হয়েছে, যেখানে তোমাদেরকে যে ম্যাথ এবং জিআই তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ক্লাস চলবে এবং সাথে তোমাদের যারা টেকনিক এফবিআই মানে সুপার ফাস্ট টেকনিক থাকে, তো সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ম্যাথ কিভাবে সলভ করতে হয় এবং সমস্ত প্রশ্ন তোমাদের 100% কমন যোগ্য প্রশ্ন থাকবে। তো যারা অ্যাডমিশন নেবে বলো অবশ্যই কিন্তু সবাই এই নাম্বারে কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করে নাও। বোঝা গেছে? তোমাদের জাস্ট দেখো 599 রাখা হয়েছে, যেখানে তোমাদের 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে, 6 মান্থ লাইফ। ওকে, তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। চলো তাহলে এবার প্রশ্ন দেখে নিই, যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, আরআরবি গ্রুপ ডি 2022 বলছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এর অভ্যন্তরীণ দ্বিখণ্ডকগুলি ডি তে মিলিত হয়। তার মানে আমাদের এবিসি একটা ত্রিভুজ বলেছে, তো বিউটিফুল একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করো। এই নাও এ বি সি আঁকলে, বলেছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি দ্বিখণ্ডকগুলি ডি তে মিলিত হয়। তার মানে এখানে চলো সেখানে খণ্ডক করো। এই নাও, তাহলে এখানে নাম দিয়ে দাও ডি তে মিলিত হয়েছে। আগে পড়ো, বলেছে অ্যাঙ্গেল এ 75 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ হচ্ছে 75 ডিগ্রি। তো বলেছে তাহলে অ্যাঙ্গেল বিডিসি এর মান, মানে বিডিসি এই যে কোণটা, এই কোণটার মান তোমাকে বের করতে বলেছে। চট জলদি কুইক, জাস্ট 2 সেকেন্ডে সলভ করো দেখি। যে যখনই তোমাদের এই কোণের মান দিয়ে দেবে আর এই কোণ বের করতে বলবে, মানে এই কোণ বের করতে বলবে, ডি কোণটা বলবে, মানে অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু কি হবে বলতো, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। ব্যাস এই ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করবে, তো প্রশ্ন মুখে মুখে সলভ হবে। যে 90 ডিগ্রি স্যার, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ কত 75, 75 এর কি করবে অর্ধেক করবে, তাহলে 75 এর অর্ধেক করে দাও। ব্যাস তোমাদের উত্তর দেখো 0.5 দিয়ে, আচ্ছা সব করে তো 0.5 দিয়ে রয়েছে, 37.5। এবার এদেরকে অ্যাড করো, যে 7 আর 9 3 12 মানে 127.5। দেখো অপশন ডি 127.5, মানে অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, বলেছে একটি 19 বলছে 19টি বাহু বিশিষ্ট ত্রিভুজের কর্ণ সংখ্যা। হ্যাঁ, ত্রিভুজের কর্ণ সংখ্যা বলেছে 19টি বাহু রয়েছে, তা কর্ণ কটা রয়েছে? তো কর্ণ বের করার সব থেকে সুপারফাস্ট টেকনিক কি বলবে, n ইন্টু n মাইনাস 3/2। এই ফর্মুলাকে মাইন্ডে রাখো, প্রশ্ন অটোমেটিক্যালি সলভ করে ফেলো। যে n বলতে কি বলবে বাহু সংখ্যা, তাহলে n বলতে কত হবে 19 ইন্টু 19 থেকে 3 বাদ দিলে 16। ব্যাস একে এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে এখানে 8। এবার গুণ করো, 8 9 72 এর 2 ইউনিট ডিজিট 2 আসতে হবে, অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? 8 9 72 7 8 7 15 মানে 152। চলো আগে চলো, বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, যা প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে। তো 3 বছর আগের জনসংখ্যা এবং 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য। আর এই প্রশ্ন দেখো, এই যে টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এক্সামে কিন্তু দিয়েছে। তাহলে এবার তোমরা বলো যে এই প্রশ্নটা সলভ করতে হলে তোমাদের কত সেকেন্ড টাইম লাগবে, মিনিট নয়। কারণ মিনিট যদি তুমি টাইম নাও তো সিলেকশন ভুলে যাও। কারণ ম্যাথ এখনকার দিনে সলভ করতে হয় ওবি 4 থেকে 5 সেকেন্ড, ম্যাক্সিমাম যদি টাইম নাও তো 10 সেকেন্ড, এর বেশি তো কখনো সময় লাগতে পারে না। হ্যাঁ, তো কিভাবে সলভ করবে দেখো, এই প্রশ্ন কিভাবে সলভ করতে হয় এরও কিন্তু একটা ক্লাস তোমাদের অলরেডি করে কিন্তু দেওয়া আছে প্লেলিস্টে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ সুপার ফাস্ট টেকনিক তোমাদেরকে এফবিআই দেখায় যে ম্যাথ কত তাড়াতাড়ি সলভ করা যায়। তো কিভাবে সলভ করবে, কিচ্ছু না, যখনই এই টাইপের প্রশ্ন দেখছো তুমি আগে ডিএস অ্যাপ্লাই করো, যে 0 0 কেটে দাও, 5 আর 2 যোগ করে দাও 7। চেয়েছে তোমাকে 3 বছর আগে আর 2 বছর আগে জনসংখ্যার মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো প্রতি বছর বাড়ছে কত পার্সেন্ট, 25%। তাহলে 2 বছরে কত হচ্ছে বলবে, 25% যদি বাড়ে 125% হবে, 125%। তো 2 বছর করো, তাই মাথায় 2 দিয়ে দেবে, ব্যাস। মাইনাস, যেহেতু ডিফারেন্স বের করতে হবে, আবার 7 লেখো, এই 7 ইন্টু
25% হারে পারবে। এবার বলেছে 3 বছরে, তো 3 দিয়ে দাও, হ্যাঁ 3 দিয়ে দাও, ব্যাস এবারে সলিউশন করো আর মজা নাও। নাকি? দেখো 5 আর 2 7 আগে 8, 8 স্কয়ার 64, 64 বলতে কত? বলবে 6 আর 4। ওদের এবার ডিএস অ্যাপ্লাই করো, 6 আর 4 যোগ করলে 10, 10 বলতে কত? 1। তো 7 এর সাথে 1 গুণ করলে 7ই হয়, মাইনাস এখানে আসছে কত? 8, 8 এর কিউব কত হয়? বলবে 512, 512 সে 512 ডিএস অ্যাপ্লাই করে দাও, চলে আসবে কত? 8, 8 চলে আসলো। 8 এর সাথে 7 গুণ করো, 7 8 কত? বলবে 56, 56 বলতে কত? 5 আর 6 11 হয়, 11 বলতে 2, ব্যাস তাহলে 7 থেকে 2 বাদ দাও 5। এবার অপশন দেখো কোথায় তোমাদের ডিএস 5 আসে, যেখানে তোমাদের ডিএস 5 আসবে ওটাই কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? একেই বলে ম্যাথ সুপার টেকনিক ভাবে সলভ করা, দেখতেই সলভ হবে কি না মাই ডিয়ার ফ্রেন্ডস? অপশন বি তো 5 আসবে। এবার সলভ করো, দেখো বলো এবার ক সেকেন্ড লাগবে তোমাদের? এ মুখে মুখে সলভ করতে পারবে কিনা? দেখো যদি লজিক ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের মাঝে কিন্তু এখন কন্টিনিউ এরকম গ্রুপ ডি সেট কিন্তু আসতে থাকবে, তাই নয় কি? তো যথেষ্ট ভালোবাসা দেখাবে আশা করি, চলো এবং শেয়ার করে দেবে যাতে সবাই ম্যাথ দেখা মাত্র এক্সাম হলে সলভ করে আসতে পারে, কোন টেকনিক ইউজ করবে সমস্ত যেন শিখে নিতে পারে। 4 নম্বর দেখো, গ্রুপ ডি এক্সাম আর লসাগু আসবে না, এটা হতে পারে না। আর লসাগু কিভাবে সলভ করবে? জাস্ট 4 থেকে 5 সেকেন্ডে ইউজ সলভ করে আসবে, নাকি? যে লসাগু বলতে কি? বলবে লসাগু বলতে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা আমাদের 36 দিয়েও ভাগ যাবে, 30 দিয়েও ভাগ যাবে, 114 দিয়েও যাবে, 380 দিয়েও যাবে। বুঝতে পেরেছি? তাহলে এবার তোমরা বলো, যদি এই সংখ্যাটা আমাদের 36 দিয়ে ভাগ যায় আর 36 এর মধ্যে আমাদের 9 রয়েছে মিসাইল নাম্বার, তার মানে 9 দিয়েও ভাগ যাওয়া। তো অপশন চেক করো কোথায় 9 আসে। 5 4 9 কেটে দাও, এখানে 10 বলতে 1 আসবে, কাটো। 3 4 7 দিয়ে 9, ব্যাস আর কোথায় 9 আসবে? আসবে না। 9 আসবে, হ্যাঁ এখানে 9 আসছে, তার মানে এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে দুটোর মধ্যে একটা হবে। এবার আগে মিসাইল নাম্বার দেখো, দেখো এখানে রয়েছে কত? 30, আর 30 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 10 আছে, মিসাইল নাম্বার 10 আছে। তাহলে আমি দেখি এবারে দুটোর মধ্যে কোনটা 10 দিয়ে ভাগ যায়। বলে স্যার এ তো 10 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো যারা পেড ব্যাচে রয়েছে তারা তো জানো যে মিসাইল নাম্বারগুলো আমাদের কি কি এবং কিভাবে আমরা তাড়াতাড়ি এক্সামে এইসব টাইপের প্রশ্ন মিসাইল নাম্বারের সাহায্যে সলভ করে আসতে পারি, নাকি? তোমাদের কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মিসাইল নাম্বার সম্বন্ধে। আগে চলো প্রশ্ন দেখো। বলেছে নিতিনের কাছে এত টাকা ছিল, তিনি তার ছেলে প্রবীণ এবং ঋষির মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে প্রবীণ এবং ঋষি যথাক্রমে 17 এবং 18 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছেন। তো নিতিন প্রবীণকে কত টাকা দিয়েছিলেন? শানদার প্রশ্ন। ক সেকেন্ড লাগবে জানো? এই সব প্রশ্ন তোমরা 4 সেকেন্ডে সলভ করবে এক্সাম হলে। হ্যাঁ কি করে? যে প্রবীণ আর ঋষি দুই ভাই, এদের রেশিওর ডিফারেন্স মানে এজের ডিফারেন্স বলবে 1 বছর, ব্যাস টাইমের সাথে আর গুণ করে দাও, কত হবে? বলবে সুদ পেয়ে যাবো কত পার্সেন্ট? বলবে 10%ই চলে আসছে। ফ্র্যাকশন করে দাও, কত চলে আসছে? 11/10, 11/10। তাহলে দুজনের টোটাল কত টাকা হলো? 21 টাকা। 21 টাকা বলতে ক টাকা? বলবে 1617 টাকা। ব্যাস কত গুণ চলে আসলো? কত গুণ আসছে? দেখো 1617কে যদি 21 দিয়ে ডিভাইড দাও কতবার আসবে? বলবে এখানে আমি যদি একবারে 21 দিয়ে দিই কতবার দিয়ে যাচ্ছে? 7 দিয়েই কাটো না, আগে 3 করো, এখানেও 7 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 3 7 21, 7 7, এবার 3 দিয়ে কাটো, কত চলে আসছে? বলবে 3 7 21, আবার 3 7 21 মানে 77 গুণ চলে আসবে, 77 গুণ চলে আসবে। তাহলে 77 গুণ যদি হয়, চেয়েছে কার টাকা? বলবে চেয়েছে তো স্যার আমাদের প্রবীণের টাকা। ব্যাস প্রবীণের টাকা, তো 11-র সাথে গুণ করে দাও,
11 ইন্টু 77 কত চলে আসছে? বলে 7 7 ছড়িয়ে লিখবো, 7 7 14 4 হাতে 1, ওই 1 আগের সংখ্যার সাথে গুণ, মানে 847। কোথায়? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। প্রশ্ন নিয়ে খেলবে, খেলা আসা চাই। দেখো কি আছে এই প্রশ্নে, যে তোমাদের রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন এখনো পর্যন্ত তুলছে। যে সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করা হয় আর জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ করা হয়, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অঙ্কগুলির মধ্যে পার্থক্য দেখো। তার মানে বিজোড় অঙ্কের সাথে 3 যোগ, তাহলে এখানে 5 আছে, কত হবে? বলবে 8 হবে। 1 আছে 4 হবে, 5 আছে 8 হবে, 3 আছে 6 হবে। তো জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ কত হবে? তাহলে এটা 3 হবে, এ 1 হবে, এ 3 হবে, এ 5 হবে। ব্যাস, এই সংখ্যা পেলে পেলে তো। তা বলেছে এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন। এবার সর্বোচ্চ সংখ্যা 8, সর্বনিম্ন 1, ডিফারেন্স কত? 7। 7 কোথায়? অপশন বি। ব্যাস, কারেক্ট আনসার চলে আসে। বোঝা গেছে সবার? ক্লিয়ার সবার? আগে চলো, আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে একটি টাওয়ার থেকে 30 মিটার দূরে, তার মানে ডিস্টেন্স ভূমিতে, তো একজন ব্যক্তি টাওয়ারের ওপর থেকে 60 ডিগ্রি উন্নত কোণে পর্যবেক্ষণ করেন টাওয়ারের উচ্চতা, মানে হাইট চেয়েছে, হাইট চেয়েছে। তাহলে বলো ভূমি যদি 30 হয়, এই 30 মিটার দূরে বলেছে না ডিস্টেন্সটা, তোমাকে অ্যাঙ্গেল কত দিয়েছে? 30 ডিগ্রি। অপোজিট দেখো 30 আর সমকোণী ত্রিভুজে, তোমরা তো এটা জানো। কি বলতো, তোমাদের না এই প্রশ্ন দেখতেই তোমাদের মাইন্ডে আসা দরকার, দেখতেই মাইন্ডে আসা দরকার। 30 বলেছে, তার মানে এটা 60 এর মান। 60 কত? বলবে √3, তাহলে √3 কত? 30। ব্যাস, চেয়েছে কত? হাইট, হাইট তার 30 এর কত? 1। ব্যাস, কাটো তাহলে একে, কাটলে কত চলে আসছে? বলবে 10√3 চলে আসবে স্যার। 10√3, 10√3 কোথায়? অপশন বি। এভাবে সলভ করবে। ম্যাথ সলভ করতে না একটা রসগোল্লা রাখতে যেটুকু জায়গা লাগবে ঠিক ততটুকুই তোমার জায়গার প্রয়োজন পড়বে। আর এইটুকু জায়গা তোমরা মাইন্ডেও করতে পারো, কিন্তু তোমার কনসেপ্টের প্রয়োজন। এই কারণে দেখো তোমাদের ত্রিকোণমিতির ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি বলে অবশ্যই দেখে নেবে। দেখলে কি হবে, এই প্রশ্ন তুমি কি বলবো তোমাকে, কি সলভ করে আসবে। হ্যাঁ দেখো, এটা যদি আমার সমকোণী ত্রিভুজ হয়, এটা তো আমাদের 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলেছে, তাহলে এটা কত? বলবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি 86টা 60 ডিগ্রির বাহু কত? √3। 30 ডিগ্রি 86 কত? 30 ডিগ্রির বাহু কত? 1 1। তাহলে তোমাকে এখানে এই বাহুটার মান বলে দিয়েছে কত? 30 বলে দিয়েছে, এই যে, তাই না? এখান থেকে একটু ডিস্টেন্স বলে দিয়েছে কত? 30 বলে দিয়েছে, ডিস্টেন্সটা বলে দিয়েছে 30। তাহলে ব্যাস, 30টা কার? √3, তাহলে √3 তে 30, আর যেটা বের করতে বলে সেটা গুণ অবস্থায় এখানে লিখে দিতে হয়, সলভ করে ফেলতে হয়। কি আছে প্রশ্ন? বলেছে 7ই ফেব্রুয়ারি 2022 থেকে 20 এপ্রিল, তাহলে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে এপ্রিল মাসের 20 তারিখ কতদিন পড়ছে? 73, 73 দিন। তো 73 দিনকে 365 দিয়ে বছরে কনভার্ট করে দাও, কত চলে আসবে? বলবে 1/5 বছর। আর আমরা এসআই সমান সমান জানি টি ইন্টু আর হয়, টি ইন্টু আর। তো টি কত? বলবে টি, স্যার টি তো 1/5, আর কত? আরে 8.25%। তো এখানে 8.25% বসিয়ে দাও, 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, হ্যাঁ 5 5 25। তার মানে এসআই পাচ্ছ কত? বলবে স্যার এসআই পাচ্ছি আমি 1.65, 1.65%, 1.65% তুমি এসআই পাবে। এত টাকা তুমি এসআই পাচ্ছ, কত টাকার উপরে পাবে? বলবে স্যার 2000 টাকা। তাহলে 2000 টাকার 1.65 মানে কত চলে আসছে? পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, ব্যাস এবার গুণ করো, যে 16 × 25 = 33, ব্যাস। হ্যাঁ ব্যাস, এবার এদের গুণ করে দাও, তোমার 33 চলে আসবে, যেটা অপশন ডি তে রয়েছে। হ্যাঁ, অপশন ডি। চলো আগে চলো। বলেছে জন চিহ্নিত দামের ওপর, আর চিহ্নিত দাম বলতে এমপি বা এমআরপি লেখো, হ্যাঁ, এর ওপর 25% ছাড়, তার মানে 75%। কতই বিক্রি? বলবে 28473।
তাহলে এমপি কত পেয়ে যাচ্ছ? বলবে এর নিচে চলে আসবে 75%, এখানে 100-এ বসিয়ে দাও, ক্যালকুলেশন করো। 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কেটে দাও কত 4, 3 দিয়ে কাটো কত চলে আসছে 3 9 27, 1 14, 3 4 12, 2 27, 3 9 27, 3 অক্ষে 3, এবার করো গুণ, 4 অক্ষে 4, ইউনিট ডিজিট 4 আসবে, 6 9, 4 9 36 এর 6, 64 থাকবে, 64 64 রয়েছে, 64, এখানে 94 কাটো, মানে অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে, অপশন ডি। দেখো ক্যালকুলেশন তোমাকে অপশনের সাহায্যে করতে হবে, কারণ এক্সামে এমনই তোমাদের যত বড়ই ক্যালকুলেশন দিক না কেন, তুমি যে কোনো রেলওয়ে এক্সামের প্রশ্নের তোলো না কেন, ক্যালকুলেটিভ যেসব প্রশ্ন রয়েছে, যদি তুমি অপশনকে একবার ফলো করো না, তুমি দেখবে অন্যদের তুলনায় তুমি ফার্স্ট সবার আগে সলভ করতে পারবে। কারণ ক্যালকুলেটিভ বলে কি কিচ্ছু না, আরে কতগুলো সংখ্যাই তো রয়েছে না, সেগুলো নিয়ে তোমাকে খেলতে হবে। হ্যাঁ, বলেছে এ ও বি এত অনুপাতে, বেশ ভালো কথা, এ ও বি এত টাকা করে বৃদ্ধি করেছে, আরো সুন্দর কথা, তাদের বেতনের নতুন অনুপাত হয়েছে এত, তো বৃদ্ধির পর এর বেতন কত? গ্রুপ ডি 2022। এবার আমি কিছু বলবো না, বলো দেখি তোমরা বলো এই প্রশ্নটা ক সেকেন্ডে সলভ করতে পারো? বলবে স্যার, হ্যাঁ স্যার এ তো 4 থেকে 5 সেকেন্ডে সলভ করবো নাকি, কি করে? আরে বলেছে বৃদ্ধির পর এর বেতন, আরে বৃদ্ধির পর রেশিও কত? 18:23। এর কত রেশিও? বলবে স্যার এর তো 18, তাহলে 18-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 আছে, তো যেটাই উত্তর হোক না কেন সেটা 9 দিয়ে ডিভাইড যাবে মাই ডিয়ার। কি বলো তোমরা? 9 দিয়ে ডিভাইড যায় কোনটা? 12 কি যাবে? 23, 21, 18। ইয়েস স্যার, 2 সেকেন্ডে সলভ করে আসবে এইসব টাইপের প্রশ্ন। বোঝা গেছে? বলেছি না, সঠিক যদি তুমি লজিক কনসেপ্টটা ধরো না, ম্যাথে বাবা তোমার কাছে কিচ্ছু না। হ্যাঁ, যে বলেছে বৃদ্ধির পর, দেখো ম্যাথ সোজা করে দিয়েছে, হ্যাঁ বৃদ্ধির পর এর বেতন, আর এর বেতন বৃদ্ধির পর এর রেশিও তো 18, আমরা দেখবে কোনটা 18 দিয়ে ভাগ যায়। এবার বলে স্যার বেসিক করান, আরে মুশকিল, তুমি যদি বেসিক নিয়মে ম্যাথ করো না, এইসব ম্যাথ তোমার একটা ম্যাথ করতে প্রচুর টাইম লাগবে। আর আমি বলি যে প্রশ্নে দেখা মাত্র সলভ হয় 4 থেকে 5 সেকেন্ডে, তো আমার রিকোয়েস্ট সেই প্রশ্নে কখনো তোমরা 10-15 সেকেন্ড নিও না। হ্যাঁ, এবার যদি তুমি মনে করো যাও না স্যার আমি আরো একটু বেসিক নিয়মে একটু দেখান, দেখো বেসিক মানে এফবিআই কাছে বেসিক বলতো সেটাও শর্ট। কিরকম? যে প্রথমে রেশিও কত দিয়েছে 3:4, বাড়ার পরে কত হয়েছে বলবে 18 কত 23, তো এদের মধ্যে রেশিও ডিফারেন্স বের করো 1, এদের মধ্যে বের করে কত হচ্ছে 5, তাহলে রেশিও তো সমান নেই, তো সমান করে নাও, এদের ডিফারেন্স এদের সাথে গুণ করে দাও, আর এদের ডিফারেন্স এদের সাথে গুণ করো, কত 15:20, আর এখানে 18:23 হবে, 23 হবে। তাহলে এবার বলো, যে এবার দেখো রেশিও সমান আছে, তাহলে এদের মধ্যে গ্যাপ বের করে কত হবে 3, আর এই 3 মানে কত? 3 মানে 3000, 3 মানে 3000, 1 মানে বলবে 1 মানে তো আমাদের 3 তো হচ্ছে, হ্যাঁ 20-23, 1 মানে 1000, 1 মানে যদি 1000 হয়, তাহলে আমাদের বলেছে যে এর বেতন বলো, তাহলে এর বেতন কত চলে আসছে আমাদের এখানে 15 এসছে, তাহলে কত চলে আসবে 15,000 আসছে, 15,000 আসছে, তাই না 15,000। এবার এই যে 3,000 টাকা করে তোমার বৃদ্ধি করেছে, তো এর সাথে আরো 3,000 অ্যাড করবে, তো 18,000 চলে আসবে। দেখো তাহলে একজনের যদি 18,000 হয়, 18,000, তাহলে আর একজনের কত হচ্ছে 20,000, 3 23,000, ব্যাস, তো 3 0 কেটে দাও, দেখো সেম আবার 18:23 তুমি পেয়ে যাচ্ছ, 18:23 পেয়ে গেলে বোঝা গেছে। এবার তাহলে কেন বলো এতটা ডিপ আমরা করতে যাব? যে প্রশ্ন আমাদের 2-3 সেকেন্ড লাগে না, সে প্রশ্নে আমরা বেশি সময় কেন নিতে যাব বলো? বোঝা গেছে? চলো আগে চলো। বলেছে 10 মাসিক চক্রবৃদ্ধির ভিত্তিতে সুদ গণনা করলে,
আরে বার্ষিক 12% হারে আড়াই বছরে প্রাপ্ত পরিমাণ এত টাকা, তো এক্স এর মান বলতে বলবে আসল টাকা। তো বলেছে বার্ষিক 12%, তার মানে 12 মাসে 12%। তাহলে যদি তুমি 10 মাস দাও তো কত পার্সেন্ট দেবে? বলো 12 মাসে 12% হলে 10 মাসে 10%, নাকি? বুঝতে পারলে না? না, এই দেখো 12 মাসে দিচ্ছ 12%, কারণ বার্ষিক বলেছে 12 মাস। তাহলে 1 মাসে কত দেবে আর 10 মাসে কত দেবে? ব্যাস, দেখো হলো কিনা 10%। তাহলে 10% তুমি পেয়ে গেছো আড়াই বছর, মানে 30 মাস। 30 মাস। তাহলে বলো এবার আমি যদি 10 মাস অন্তর দিই তাহলে 30 মাসে কতবার দেবে? বলে স্যার 3 বার। তাহলে এবারে 10%-এর ফ্র্যাকশন গুলো কত হয়? 11/10। যেহেতু এখানে 3 বার তুমি দিচ্ছ, তো এই নাও 3 দিয়ে দাও। দুবার দিলে 2 লিখবে। তো 11-এর কিউব কত হয়? বলবে 1331। আর 10-এর কিউব কত? বলবে স্যার 1000। তাহলে এবার বলো তোমার যে তোমার এই টাকাটা হয়েছে, তার মানে এই টাকা হচ্ছে কার ভ্যালু? এতর ভ্যালু। কত গুণ পড়েছে? 3 × 39, তো 38 গুণ। তাহলে এর সাথেও 38 গুণ করে দাও, তাহলে 38,000। অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। এবার বলো, দেখেছো? তুমি যদি এরকম সুপারফাস্ট টেকনিক ইউজ করতে পারো যে এত কিছু স্যার আমরা করব না, আমরা ডাইরেক্ট এখান থেকে দেখেই বলতে পারছি। কি বলতে পারছি? এখানে বলা যাচ্ছে যে 12 মাস বার্ষিক 12%, তাহলে 10 মাস অন্তর কত পার্সেন্ট দেবো? 10% দেবো। 30 মাস দিতে বলেছে, তার মানে 3 বার। 10%-এর ফ্র্যাকশন 11/10, তো 11-এর কিউব 1331। 1331 মানে কত? এত। 1 মানে কত? 38। তাহলে 1000 মানে কত? ব্যাস। কঠিন লাগলো? বলো দেখি এবার চক্রবৃদ্ধি সুদ তোমাদের কাছে এই প্রশ্ন কঠিন লেগেছে কি? সলভ করতে পারবে কিনা বলো এবার। দেখো কি বলেছে এবার 12 নম্বর। বলেছে একটি বাস কোন দূরত্বের 2/5 অংশ এত কিমি গতিবেগে ভ্রমণ, আবার বাকি দূরত্বে এত কিমি গতিবেগে ভ্রমণ, তো গড় গতিবেগ চিনি রয়েছে। বলো তো দেখি এবার তোমরা গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। এই প্রশ্নে তোমরা ক সেকেন্ড টাইম নেবে? যদি 5 সেকেন্ডে করতে পারো তো প্রিপারেশন ঠিকঠাক, যদি না আসে তো প্রিপারেশন করতে হবে আরো বেশি। দেখো কিভাবে সলভ করবে। হ্যাঁ, স্মার্টনেস দেখে নাও। বলেছে একটি বাস কোন দূরত্ব বলতে দূরত্ব 5, দূরত্ব কত? 5। এই দূরত্বের একটা 2 গেছে আর একটা অবশিষ্ট 3। হ্যাঁ, বলেছে সমগ্র যাত্রাপথে বাসটির গড় গতিবেগ। আরে এভারেজ স্পিড কিভাবে বের করতে হয়? বলবে মোর ডিস্টেন্স বাই মোর টাইম। স্যার মোর ডিস্টেন্স কত? 2 আর 3 5। টাইম স্যার জানি না, টাইম বের করতে হবে। আরে টাইম কিভাবে বের করে? বলবে স্যার ডিস্টেন্স কে স্পিড দিয়ে ভাগ করলে টাইম। তা প্রথম ডিস্টেন্স কত? 2। স্পিড কত? বলবে 50। পরের ডিস্টেন্স 3, স্পিড কত? 60। তাহলে টোটাল টাইম কত? 1/25। এখানে কাটো 1/20। এলসিএম 25 আর 20 এলসিএম 100, তার মানে 4 25 100 আর 5 20 100। টোটাল টাইম পেয়ে গেছো 9/100। আচ্ছা 9/4 25 100, 5 20 100, তো 9/100। তাহলে এখানে টাইম লিখে দাও 9/100। 100 নিচে না লিখে একবারে ওপরে দিয়ে দাও। তাহলে কত হয়ে গেল? বলবে 500/9। এবার কাটো, ভাগ করো 500/9, মানে 50-এর উপরে আসতে হবে যাই আসুক। 50 55, 5 5 9 45, আবার 5 9 45, 55 দিয়ে আসতে হবে, 57 দিয়ে, 56 দিয়ে, 54 দিয়ে, 55 দিয়ে। ব্যাস, অপশন ডি। আগে চলো। বলেছে একজন ব্যক্তি 6 বছর ধরে এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে এত টাকা বিনিয়োগ করেছে, তো 6 বছর পর তিনি কত টাকা পাবেন? মানে অ্যামাউন্ট বের করতে বলেছে। কিভাবে ব্যবহার বলো দেখি এটা তোমরা নিজে বলো। যদি এই প্রশ্নের জন্য তোমরা যদি এখন 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম নাও তাহলে অন্যায় কিনা বলো দেখি, কারণ এই প্রশ্ন তো 3 থেকে 4 সেকেন্ড টাইম। যে তোমরা তো এটা জানো যে এসআই ইকুয়াল টু কি হয়? বলবে স্যার টি ইনটু আর হয়। তো টাইম কত? 6 বছর। আর কত? 7.5%। তাহলে টোটাল কত পার্সেন্ট পাচ্ছ? বলবে 45%। 45%। তার মানে তুমি যদি এখানে 45% পেয়ে যাও
আর এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে, তার মানে উত্তর যাই হোক। বুঝতেই পেরে গেছো। দেখো তাহলে এটা যদি আমরা, আচ্ছা না এটা তো এসআই, হ্যাঁ সরি এটা এসআই, তো আমি তো টাকা পাবো, মানে অ্যামাউন্ট বের করতে হবে। আসল আমাদের সবসময় কত হয় বলবে 100% হয়, তার সাথে সুদকে আমি অ্যাড করে দেবো, তাহলে সুদ আসলে আমি পেয়ে যাব 145%। মাই ডিয়ার ফ্রেন্ডস, 145% পাবো। এবার তুমি চেক করতে পারো যে এখানে যে তোমার টাকা রয়েছে সেটা তো তোমাদের রয়েছে কি অ্যামাউন্ট রয়েছে, তো অ্যামাউন্ট বলতে কত পার্সেন্ট, এত পার্সেন্ট, তার মানে এখানে দেখো কোনটা 145 দিয়ে ভাগ যায়। আর না হলে দেখতে পারো 145 মানে কত হচ্ছে বলো, দুই দুই 5 দিয়ে দাও, 5 দুগুণ 10, 5 দুগুণ 5 ইন্টু 29 চলে আসছে। দেখো মানে 145-এর মধ্যে আমরা 29 পাচ্ছি, এর ভেতর আমাদের 29 রয়েছে। এবার 29 দেখো কোনটা ডিভাইড যায়, এ 29 দিয়ে ডিভাইড যাবে, ইয়েস যাবে, এ যাবে না, এ যাবে না, এ যাবে 29 দিয়ে 108 750, ইয়েস যাবে। হ্যাঁ, তো চেক করো এবার তাহলে যে টোটাল টাকা তো আমাদের 75,000 টাকা, এর কত পার্সেন্ট পাবো আমরা, বলবে এত পার্সেন্ট পাবো, এত পার্সেন্ট দিতে হবে তোমাকে, বা কি বলেছে প্রশ্নে, হ্যাঁ কত টাকা পাবে। তাহলে এবার পার্সেন্টেজের জন্য 0 কাটো, 0 কেটে দাও, এবার এর গুণ করে দাও, তো হয়ে গেল, গুণ করলে উত্তর চলে আসবে। এখানে এসে 69,600, এ তো আরো বেশি আসবে, হ্যাঁ এ তো চোখের দেখাই বলা যেতে পারে, তো অপশন ডি আসবে। কিংবা তুমি এখানেও ভাঙতে পারো 5 দিয়ে যদি দেখো 5, দেখো এই 45 এর মধ্যে তুমি 29 পেয়ে যাচ্ছ নাকি, বলবে হ্যাঁ স্যার অবশ্যই। না এর ক্যালকুলেশন করে দেখো তাহলে কোনটা উত্তর আসে, হ্যাঁ না প্রপার ক্যালকুলেশনই করে দেখো কোনটা উত্তর আসে, বলো যদি পিওর ক্যালকুলেশন করো তো কোনটা উত্তর আসবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি 75 গুণ 10 পাচ্ছি, আর 75-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 আছে, তো 25 দিয়ে ভাগ যেতে হবে, সবার শেষে 0 আছে, 0 দিয়ে একটা করে কাটো, 60-কে 25 দিয়ে ভাগ জানা, এটা যাবে, এও যাবে, এও যাবে, হ্যাঁ 25 দিয়ে তো যাচ্ছে, 25 দিয়ে বলবে স্যার অবশ্যই যাবে। তাহলে এবার 145-কে ভাঙো, 145-কে, 5 ইন্টু 29, 5 না 35, 5 হাতে 4 5 10, দেখো 5 ইন্টু 29, 29 পেয়েছো তো 29 দিয়ে দাও, এ তো 29 দিয়ে যাবে না, এও যাবে না, তো অপশন ডি। দেখো সেম লজিক, এখানে দেখো তুমি 145-এর মধ্যে 29 পাচ্ছ, তো 29-এর নিয়ম অ্যাপ্লাই করো। দেখো তোমাকে না এগুলো দেখতে তোমাকে সলভ হতে হবে, কারণ এই কারণে তোমাদেরকে বারবার বলি আমি প্র্যাকটিস করো, এই কারণে বারবার বলি যে প্র্যাকটিস করো। হ্যাঁ 14 নম্বর প্রশ্ন দেখো, সরল আসবে না ওবি গ্রুপ ডি এক্সামে, এ হতে পারে, তো কিভাবে ইউজ করবে, মানে সরলটা সলভ করবে কিভাবে, দেখো দেখো যদি তোমরা এখানে বি কে যদি 0 ধরে নাও, বি কে 0 ধরে নাও, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এ ক্যান্সেল আউট হবে, এও ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে বি 0 মানে পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকছে কত, এখানে বলবে এ মাইনাস সি, আর এখানে মাইনাস সি, মাইনাস সি এর সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস এসি আর প্লাস সি চলে আসবে। তাহলে এবার চেক করো কোথায় এটা আসে, তাহলে এখানে তো আমরা পাচ্ছি 3abc সব আলাদা না, এখানে পাবো না, কেটে দাও, 3b স্কোয়ার দিয়েও তো পাবো না, কেটে দাও, স্কোয়ার দিয়ে রয়েছে, কেটে দাও, 3b স্কোয়ার এখানে কি আসবে, আমাদের তো বি এর মান তো 0 ধরেছি, তো বি এর মান তো 0 ধরবে, হ্যাঁ বি এর মান 0 ধরে চেক করবে, তো দেখো বি এর মান যদি 0 ধরি তাহলে এ কেটে যাবে, এ কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে মাইনাস এ সি প্লাস সি স্কোয়ার থাকছে। আচ্ছা আমাদের তো সি সি গুণ করলে তো সি স্কোয়ারই আসবে, ঠিক ঠিক,
তাহলে মাইনাস এসি প্লাস সি স্কোয়ার, দেখো এখানে চলে এসেছে। তো উপরন্তু অপশন ডি কারেক্ট আনসার। কিন্তু আমরা আগেরগুলো একটু চেক করে নিই যে এ কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, শুধু সি থাকবে এখানে, আর শুধু সি দিয়ে হবে না, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, এসি আসবে, হবে না, বি জিরো তো বি জিরো, তাহলে এখানে শুধু একমাত্র মাইনাস এসি, ক্যান্সেল আউট, ব্যাস। দেখো সরল করবে মানে কি বলবো, মজার সহিত, হ্যাঁ টেকনিক ইউজ করতে হবে নাকি। চলো আগে বলেছে যে পি কিউতে কিউ বলেছে 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে। পি কিউ আর বলেছে এটা আমাদের 90 ডিগ্রি হবে। বলছে এবার এম পি কিউ 3 মানে পি কিউ 3 এটা 3, পি আর 6 মানে এটা হচ্ছে আমাদের কত 6 6। তাহলে এবার বলো তুমি অতিভুজ জানো, লম্ব জানো, ভূমি বের করবে কিভাবে? বলবে স্যার ভূমি বের করা মানে বেস ইকুয়াল টু আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো 36 মাইনাস 9 কত চলে আসছে? বলবে 36 থেকে 9 বাদ দিয়ে দেব, তো চলে আসবে আমাদের 27। তো লেখো 27, আর 27 বলতে বলবে 3√3, তো এখানে চলে আসবে কত আমাদের 3√3। চেয়েছে কি? চেয়েছে অ্যাঙ্গেল পি আর কিউ, মানে এই কোণটার মান তোমাকে বের করতে বলেছে। তো কিভাবে বের করবে? দেখো কিভাবে বের করবে, তুমি দেখো এখানে যদি এর আর এর রেশিও বের করো, তাহলে এখানে 1 আসবে আর এখানে √3 আসবে। তাহলে বলো যে এটা যদি 90 ডিগ্রি হয়, এই বাহুটা রয়েছে কত আমাদের √3, তাই √3 কত ডিগ্রি হয়? বলবে 60 ডিগ্রির মান, তার মানে 60 ডিগ্রি এখানে হতে হবে। আর 1 আছে কার? 30 ডিগ্রির মান হয় 1, তোমাদের এগুলো সব শেখানো হয়েছে, হ্যাঁ। তাহলে 30 ডিগ্রি কোথায়? অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। কিংবা তোমরা এভাবেও করতে পারতে যে ট্যান ট্যান দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত? বলবে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব 1 ভূমি √3, হ্যাঁ এটা করতে পারো, লম্ব বাই ভূমি ট্যান থিটা। তাহলে এই যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কত ডিগ্রি মান? 1/√3, বলবে 30 ডিগ্রি মান। ট্যান কেটে দাও, থিটার মান তাহলে 30 পেয়ে গেলে, তাহলে এখানে 30 ডিগ্রি। যেরকম মর্জি চাই করো, খেলো, প্রশ্নের সাহায্যে খেলো, ওকে। তা বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে, এনজয়মেন্ট করেছো। তো এক্সামে এভাবে কিন্তু তোমাদেরকে ম্যাথ তাড়াতাড়ি সলভ করে আসতে। দেখো সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু বলবো যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের প্রশ্ন সুপারফাস্ট 5G টেকনিকের প্রয়োজন পড়ে, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে ক্রান্তিকারীর মতো চাউদিকে তুফানি বেগে ছড়িয়ে দেবে। যারা ম্যাথ দেখে ভয় পায় না, যাদের এখন থেকে যেন তারা ম্যাথ মুখে মুখে সলভ করতে পারে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।